আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে শিখবো এইচটিএমএল ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। তো অ্যাকচুয়ালি শুধুমাত্র যে একটা এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায় সেটা পসিবল হলেও সেটা কিন্তু যথাযথ না। যেমন আমাদের ওয়েবসাইট যদি তৈরি করতে চাই, আমাদের সিএসএস এর জাভাস্ক্রিপ্ট অনেক কিছুর প্রয়োজন হয়। তো আজকে যত কিছুর প্রয়োজন হোক, আমরা আজকে শুধু আমাদের এইচটিএমএলটাই শিখবো। অ্যান্ড আমাদের এইচটিএমএল আজকে আমাদের ক্লাসে কি কি থাকছে? আজকে আমাদের ক্লাসে থাকছে হচ্ছে হেড, বডি, H1, H6 ট্যাগ, পি ট্যাগ, মার্ক ট্যাগ, অ্যালাইন ট্যাগ, কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, কালার, বোল্ড, ইতালিক, আন্ডারলাইন। যদিও এই যে এগুলা কালার, ব্যাকগ্রাউন্ড, বোল্ড অ্যান্ড এগুলা সব সিএসএস এর কাজ, তবু আমরা এইচটিএমএল এর বেসিকের ভিতরে এগুলো শিখতেই পারি। তো আমাদের ওয়েবসাইট সম্পর্কে প্রথমে কিছু ধারণা দিব, যেগুলো বেসিক। ওয়েবসাইট সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে যারা ইলেকট্রনিক ডিভাইসের সাথে পরিচিত। সো যারা ফোন ইউজ করো, কম্পিউটার ইউজ করেন, সবারই ওয়েবসাইট সম্পর্কে কিছু হলেও ধারণা আছে। তো আমরা হালকা পাতলা ধারণা দিয়ে আর কি আমাদের এইচটিএমএল এর আজকের ক্লাসটা শুরু করব। তো এইচটিএমএল এর আসলে বলতে গেলে শুধু এইচটিএমএল দিয়ে যে ওয়েবসাইট তৈরি করা যাবে এমন না। এইচটিএমএল ওয়েবসাইট তৈরি করতে একটি আদর্শ বলেন আর যাই বলেন, একটি ওয়েবসাইট তৈরি করতে আমাদের তিনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা দরকার: এইচটিএমএল, সিএসএস এবং হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট এগুলো কিন্তু কনভার্ট করে, মানে সকল কিছু কিন্তু এইচটিএমএল এর মধ্যেও আবার ঢোকানো যায়। তবে এগুলো আলাদা করে প্রোগ্রামিং করাই হচ্ছে মানে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় আর কি। মানে সবগুলো আলাদা আলাদা করে প্রোগ্রামিং করাটাই সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটা গোছালো অনেক টাইপের, গোছালো বলতে পারেন। তো আমাদের ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমরা গুগল ক্রোমে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইট সার্চ করি। দেন হচ্ছে আমাদের যদি আমরা লিখি, হ্যাঁ, প্রথম আলো, এই যে এখানে আছে, প্রথম আলোতে আমরা ঢুকলাম। তো আমাদের প্রথম আলোতে ঢুকলে আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, এই যে প্রথম আলোতে ঢোকার সাথে সাথে যে আমাদের পেজটা আছে, এটা কিন্তু হচ্ছে হোম পেজ। হ্যাঁ, একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকতে পারে, অনেকগুলো পেজ থাকে অ্যাকচুয়ালি। তো ওগুলোকে বলে এক একটা ওয়েব পেজ। আর প্রথমে যে পেজটা আসলো এটা হচ্ছে আমাদের হোম পেজ, ওয়েবসাইটের এই প্রথম আলো ওয়েবসাইটের হোম পেজ। তো অনেকগুলো ওয়েব পেজ মিলেই কিন্তু একটা সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি হয়েছে। এই যে দেখেন, এইখানে হোম পেজে ঢোকার পরে এখানে কিন্তু প্রথম আলো বাংলা নিউজ পেপার, হ্যাঁ, এখানে একটা লেখা আছে। তো এটাকে বলে আর কি টাইটেল। তো এগুলো আমি বিস্তারিত আসতেছি আস্তে আস্তে। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ। আবার এই যে এখানে এখানে অনেকগুলো অনেকগুলো কন্টেন্ট আছে, যেমন হচ্ছে জীবনযাপন, চাকরি, বিনোদন। তো আমি যদি চাকরির মধ্যে ঢুকি, এখন কিন্তু দেখবেন এটা আরেকটা পেজ চালু হয়ে গেছে। তো এটা আরেকটা ওয়েব পেজ। তো এখানে কিন্তু দেখেন, এখানে টাইটেলটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চাকরির খবর, জব সার্কুলার। তো এগুলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো সবগুলো আলাদা আলাদা এক একটা ওয়েব পেজ। তো এগুলো অনেক অনেক ধরনের ওয়েব পেজ মিলে কিন্তু এই ওয়েবসাইটটা তৈরি করেছে প্রথম আলো। তো এখন আমরা এটা যদি ইন্সপেক্ট করি, হ্যাঁ, মাউসের, আপনি যে কোনো ওয়েবসাইটে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট করতে পারেন। তো এগুলা কিন্তু সব, এখানে যত কোডিং ইউজ করা হয়েছে এখানে কিন্তু সব চলে আসবে। হ্যাঁ, আপনি চাইলে এগুলো দেখতে পারেন। যেমন এই যে এই ওয়েবসাইটটা আসলে কি দিয়ে বানানো হয়েছে, যেমন এই যে আহ, এখানে যদি আমি সিলেক্ট করি, এই যে এটা হচ্ছে পুরো একটা এইচটিএমএল এর ভিতরে কিন্তু দেখেন এই ওয়েবসাইটটা বানানো হয়েছে। যেমন আমি যদি এগুলা হাইড করি, যেমন এই যে দেখতে পাচ্ছেন এইচটিএমএল এর ভিতরে হেড আছে, হেডের পরে বডি আছে, বডির পরে কিন্তু এইচটিএমএল টা আছে। তো হেডের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে? হেডের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের দেখি, আমরা যদি এটা দেখি, হেডের মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে? হেডের মধ্যে কিন্তু টাইটেল থাকে আর অনেক কিছু। এখানে এখানে অনেক কিছু অ্যাড করা যায়, যে এগুলো লিঙ্ক অ্যাড করছে। তো যাই হোক, অনেক কিছু অ্যাড করা যায়। আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্টাইল দেখতে পাচ্ছেন, স্টাইল, এখানে আরো অনেক কিছু আছে। তো এগুলো কিন্তু সব সিএসএস এর কাজ। তো আমরা এইচটিএমএল এর হেডের ভিতরে যদি আমি এদিকে দেখি, যেমন এই যে টাইটেল, বিশেষ সংবাদ প্রথম আলো। তো বিশেষ সংবাদ প্রথম আলো, এই টাইটেলের ভিতরে এটা হচ্ছে এই যে বিশেষ সংবাদ প্রথম আলো, এটাই কিন্তু এখানে শো করতেছে। তো আপনি যদি চান এটা এডিটও করতে পারেন। জাস্ট আপনি দেখার জন্য, আপনাকে বোঝানোর জন্য বোঝাচ্ছি যে টাইটেলের ভিতরে অ্যাকচুয়ালি কি থাকে। তো এগুলো বেসিক, আমরা বিস্তারিত আসবো এরপরে। যেমন আমি যদি এখানে একটা লিখে দিলাম, হ্যাঁ, লিখে দেওয়ার পরে এই যে দেখুন, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে যা লিখছি টাইটেলে, এখানে কিন্তু তাই চলে আসছে। তো এখন বুঝতে পারলেন যে টাইটেলের ভিতরে অ্যাকচুয়ালি কি থাকে। এগুলো হচ্ছে আমাদের হেডের ভিতরে থাকে। হ্যাঁ, হেডের ভিতরে। আর হচ্ছে আমরা যদি আরো নিচে আসি, লাইক ওয়েট, আমরা যদি নিচে আসি, এই যে বডির ভিতরে কি আছে? আমাদের বডির ভিতরে কিন্তু পুরো ওয়েবসাইটটা আর কি মেইনলি ডিজাইন করা হয়ে থাকে। ডিজাইন বলতে আমাদের লেখা, এইচটিএমএল এ তো ডিজাইনের কাজ নেই। তো আমরা লেখালেখি যাই করি বডির ভিতরে হয়ে থাকে। তো সিএসএস ছাড়া, জাভাস্ক্রিপ্ট ছাড়া কিন্তু একটা ওয়েবসাইট কল্পনাই করা যায় না। যদি আমাদের আজকে ওয়েবসাইটে শুধু এইচটিএমএল এর টিউটোরিয়াল, সো আমরা আজকে শুধু এইচটিএমএলটাই শিখবো। লাইক আমরা যদি আরো বোঝানোর জন্য, আমরা যদি এই যে চাকরির ভিতরে কিংবা জীবনযাপন, যাই হোক, চাকরির ভিতরে ঢুকলাম। চাকরির ভিতরে ঢোকার পরে কিন্তু এখানে চাকরির খবর। সো আমরা চাকরির ভিতরে ঢোকার পরে এটা ইন্সপেক্ট করবো। হ্যাঁ, এটা ইন্সপেক্ট করবো, এখানে কিন্তু চাকরির খবর আছে।
তো এটা যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে শুধু আমাদের চাকরির যে ওয়েব পেজটা, এই ওয়েব পেজটা শুধু এই ওয়েব পেজটা আসবে, চাকরির ওয়েব পেজটা। তো চাকরির ওয়েব পেজে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো হেডের ভিতরে চাকরির মধ্যে ঢুকলে এই যে আমি যদি হেড এটা ইয়া করে দিলাম, হাইড করে দিলাম, হেডের ভিতরে যদি আমরা ঢুকি হেডে দেখতে পাবো টাইটেলে কিন্তু চাকরির খবর জব সার্কুলার 2023 এটা লেখা আছে। তো আমরা টাইটেলে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেটাই শো করতেছে। হ্যাঁ, তো এখন টাইটেলটা শিওর হয়ে গেল। তো আমরা এগুলো বিস্তারিত আসতেছি জাস্ট বোঝানোর জন্য এটা দেখালাম আর কি। তো এখন আমরা যেটা বলতেছিলাম যে শুধু সিএসএস শুধু এইচটিএমএল দিয়ে পুরো ওয়েবসাইটটা তৈরি করা আর কি খুব একটা ভালো লাগবে না, শুধু লেখালেখি মানে বিচ্ছিরি একটা টাইপের হবে। অ্যান্ড সেটা কেমন হবে যদি আমরা এটাই কল্পনা করি, এটাই যদি আমরা কল্পনা করি, যেমন আমরা যদি এখান থেকে সব স্টাইল যেগুলো আছে এগুলো যদি চেঞ্জ করে দিই। হ্যাঁ, এই যে এখানে অনেকগুলো স্টাইল আছে, এখন আমরা যদি এই স্টাইলগুলো এখান থেকে কেটে দিই, এগুলো কিন্তু সিএস এর জন্য আলাদা করে করা যায়, বাট এটাই মানে এই হেডের ভিতরে ঢুকাইছে, মানে আর কি এইচটিএমএল এর ভিতরে ঢুকাইছে আর কি। তো এইচটিএমএল এ ঢুকাইলে এখানে কিন্তু এগুলো এডিট করা যায়। হ্যাঁ, আলাদাভাবে এখানেও এডিট করা যায়, আলাদাভাবে সিএসএস এ এডিট করা সেটা কিন্তু অনেক অ্যাপ্রোপ্রিয়েট। তো এই দেখুন এখানে কিন্তু ছিল, এরকম ছিল না। হ্যাঁ, সবগুলো কিন্তু গোছালো ছিল, সর্বশেষ বিশেষ সংবাদ, চাকরি, বিনোদন সবগুলো কিন্তু গোছালো ছিল। কিন্তু এখন দেখুন এগুলো কিন্তু সব মানে কি এক টাইপের এলোমেলো হয়ে গেছে, বিচ্ছিরি। প্রথম আলোটা এখানে চলে আসছে, এটা মাঝখানে ছিল মিডলে, আর এই যে বেল আইকনটা অনেক বড় হয়ে গেছে। তো এগুলো সবকিছু কিন্তু আমাদের সিএসএস দিয়ে ডিজাইন করা হয়ে থাকে। আর এইচটিএমএল জাস্ট এই যে লিস্টের মতো করে তৈরি করছে, এটা একটা লিঙ্ক করছে, এই যে এখানে অনেকগুলো লিঙ্ক আছে, এই যে এইভাবে লিঙ্ক করছে, এইভাবে কিন্তু লিঙ্ক করছে, এই যে জাভাস্ক্রিপ্ট আছে দেখলাম। সো এইভাবে কিন্তু লিঙ্ক করা হয়েছে। তো এই দেখুন নিচের এগুলো কাটা হয়নি, যাই হোক এইরকম কিন্তু হবে, শুধু লেখা, মানে কোনো ডিজাইন থাকবে না, শুধু লেখা থাকবে আর কি। হ্যাঁ, খুব একটা ভালো লাগবে না এইচটিএমএল। তো আমরা আজকে এই এইচটিএমএলটাই শিখবো। আর এই ছিল আমাদের ওয়েবসাইটের মানে বেসিক যে বিষয়টা, এই বেসিক বিষয়টা ক্লিয়ার করলাম আর কি।